আমাদের দেশেও বেঁচে ছিল কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা যারা কথা না বলে কাজে বড় হয়ে যাচ্ছি, তো আমরা আজকে থেকে কঠোর পরিশ্রম শুরু করে দিই। কারণ পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনোই অর্জন করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আমরা কেন জানি না অলসভাবে বা আমরা কাজ করতে চাই না, কাজ করতে অনাগ্রহী, কিন্তু আমরা সফলতা অর্জন করতে চাই। কিন্তু এটা বললে তো কখনো হবে না ভাই। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সাপোর্ট তো অবশ্যই লাগবে। তো কঠোর পরিশ্রম এবং সাপোর্ট দ্বারাই আরকি সবকিছু সম্ভব এবং আল্লাহর রহমত তো অবশ্যই থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে আমরা যে সবজি চাষ করেছিলাম, তার ভেতরে ২ টা গাছে ফলন চলে আসছে। তো আলহামদুলিল্লাহ এত বেশি ফলন হইছে যে আমরা কল্পনা করতে পারিনি। তার ভেতরে বরবটি গাছ এবং খিরাই গাছ। তো বরবটি গাছে যেমন বরবটি হইছে মাশাআল্লাহ, এবং খিরাই গাছে অফুরন্ত খিরাই হইছে, যেটা আমরা কল্পনা করিনি। কিছু বরবটি গাছের পিছনে বা ঝোপঝাড়ের পিছনে হয়েছে, এজন্য আমরা তো আগলা করে ভালোভাবে দেখিনি। এজন্য সেগুলো আমরা দেখতে পাইনি। আমাদের সামনে যেগুলো থাকে সেগুলোকে আমরা দেখছি। কিন্তু আজকে যখন ঝোপঝাড়ের ভিতরে হাত দিয়ে বা ভালো করে দেখতেছিলাম, তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো বরবটি ঝোপঝাড়ের পিছনে হয়েছে। তো সেই বরবটিগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর খেরা গাছের কথা কি বলবো, খেরাই অনেকগুলো ধরছে। খেরাইগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমরা তো খেরাইগুলোকে সালাদ করে খাবো বা কাঁচাই খাবো। আর একটা কথা খুব মনে পড়তেছে, সেটা হচ্ছে আমরা কয়েকটা খেরাই গাছে রেখে দিয়ে পাকাবো। কারণ পাকা খেরাই দিয়ে আমাদের গ্রামের বাসায় যে আমরা যে নারকেল দিয়ে পাকা খেরাইকে খাটা করে খাই, বা সেই খাটা খাইতে খুব ইচ্ছে করতেছে এখনই, কিন্তু এখন তো সম্ভব না, কারণ তার জন্য খেরাই পাকতে হবে। তো এর জন্য আমরা খেরাই সালাদ করে বা কাঁচা খাওয়ার পাশাপাশি আমরা কিছু খেরাই পাকার জন্য রেখে দিব। তো ধৈর্য ধরে আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকি। আর একটি কথা আজকে আমাদের বলতেই হচ্ছে, আমাদের ভিডিও অনেক মানুষ দেখে, কিন্তু অনেক মানুষই আরকি বেশিরভাগ মানুষ সাবস্ক্রাইব না করে চলে যান। এটা হচ্ছে খুবই দুঃখজনক। কারণ আমরা অনেক কষ্ট করে কাজের মাধ্যম দিয়ে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের উপকারিতার জন্য বা আপনাদের বিনোদনের জন্য। কিন্তু সেই যদি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন বা একটু ভালোবাসা না দেন, সেক্ষেত্রে আমাদের অনেক খারাপ লাগে। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।